এই লক্ষ্মী নারায়ণের মূর্তিটা দেখে তোমরা আশা করি সবাই বুঝতে পারছো যে আজকের এই ব্লগটা কিসের হতে চলেছে। হ্যাঁ, ঠিকই গেস করেছো। আজকে আমার কাছে লক্ষ্মী আর নারায়ণ তাদের অঙ্গরাগ করতে চলে এসেছে। যেহেতু দুপুরবেলা ছিল, আমার কাছে দেওয়ার মতো কিছুই ছিল না, তাই ওদের দুজনকে আমি একটা ডেয়ারি মিল্ক খেতে দিয়েছিলাম। তারপর আস্তে আস্তে সমস্ত কিছু রেডি করে নিয়ে লক্ষ্মী আর নারায়ণের হাতের থেকে চুড়ি, গায়ের থেকে যে জামাটা পরেছিল সেগুলো খুলে রেখে দিয়েছিলাম। আর তারপরে দেখলাম যে ঠাকুর দুটো বেশ চকচকে রয়েছে, ওদেরকে ব্রাশও দিয়ে ঘষে মেজে পরিষ্কার করার কোনো দরকার নেই। তাই আর বেশি কিছু না করে এমনি শুকনো কাপড় দিয়ে জাস্ট একটু নর্মাল হালকাভাবে মুছে নিলাম, কারণ আমি জানতে পেরেছিলাম যে ওনারা রোজই ঘি, মধু এসব দিয়ে স্নান করেন। তাই শুধু তেলের হরহরে ভাবটা তুলে নেওয়ার জন্য একটা শুকনো সুতির কাপড় দিয়ে আমি বেশ ভালো করে মুছে নিয়েছিলাম। আর আমি এখানে লক্ষ্মীনারায়ণের চোখ আঁকার জন্য নর্মাল অ্যাক্রাইলিক বা ফেব্রিক কালার ইউজ করেছি, তোমরাও এটা ইউজ করতে পারো। এই ফেব্রিক কালার কোনোভাবেই কিন্তু উঠে যায় না, মানে তুমি স্নান করাও না কেন উঠে যায় না, যতক্ষণ না ওটাকে খুব বেশি করে রগড়ে তোলা হয়। তো চলো এবার আমি আমার মেকআপ শুরু করে দিই। আমি তো মেকআপ আর্টিস্ট, তোমরা তো সবাই জানো। আর আমার কত সৌভাগ্য বলো, আগে শুধুমাত্র গোপাল ভাইরাই আমার কাছে সাজতে আসতো, কিন্তু তারপরে আমার কেন জানি না এত সৌভাগ্য হলো যে মা শকুন্তলাও আমার কাছে সাজতে এসলেন। আর এখন লক্ষ্মীনারায়ণ, ওনারাই হয়তো বাকি ছিলেন সাজার জন্য। তো ফ্ল্যাটের একজন আমার কাছে আবদার করে যে তুমি তো রং করো, ঠাকুরও সাজাও, তাহলে তুমি আমার ঠাকুরগুলো সাজিয়ে দেবে। কেন দেবো না বলো তো। মানুষকে সাজানোর পাশাপাশি এই ঠাকুর দেবতাকে সাজানোর এই পাওনাটা কিন্তু আমার কাছে অনেক বড় পাওয়া, কারণ আমার এই টুকটাক কাজগুলো করতে খুবই ভালো লাগে। আর এই দেখো, আমি প্রথমেই একটা ব্ল্যাক অ্যাক্রাইলিক নিয়ে চোখটা এঁকে নিয়েছিলাম, কিন্তু আমার কোথাও যেন মনে হচ্ছিল যে এই চোখের মণিটার তলায় যদি গোপাল যেরকমভাবে সাজাই সেই সাদা রঙটা দিতে পারতাম, তাহলে হয়তো দেখতে আরও বেশি সুন্দর লাগতো। যেমন ভাবা তেমন কাজ। পরে এমন মনটা খুঁতখুত করলো যে দুটো চোখই আবার আমি সাদা করে দিয়েছিলাম। প্রথমে সাদা করে দিয়েছিলাম লক্ষ্মীনারায়ণ দুজন চোখই, তারপরে সাদা করে দেওয়ার পরে দুজনের চোখের মণিটা কালো দিয়ে করেছিলাম, যাতে দেখতে অনেকটাই সুন্দর লাগছিল, তোমরাও দেখতে পাবে। এবার তোমরাই আমাকে বলো তো যে নর্মাল ব্ল্যাকটা ভালো লাগছিল নাকি সাদার ওপর কালোটা দেওয়ার পরে চোখটা বেশি সুন্দর লাগছে। আমার তো সবসময় মনে হয় সাদার ওপরে কালোটা দিলেই বেশি সুন্দর লাগে, তাই জন্য আমি আবার সাদার ওপর কালো করে দিলাম। ফোনে বেশি স্পেস ছিল না, তাই জন্য পুরো ক্লিপটা নিয়েই দেখো আমি চোখের মণিটা করে লাল দিয়ে হালকা করে লিপস্টিক আর একটু টিপ পরিয়ে দিয়েছিলাম। যাদের ঠাকুর আমি জানি না তাদের পছন্দটা কীরকম বা তারা কীরকম কী চাইছে আমি কিছুই জানতাম না, তাই বেশি কিছু করিনি, হালকার মধ্যেই করে ছেড়ে দিয়েছিলাম। তোমরা যারা এরকম বাড়িতে পিতলের মূর্তি রাখো আর সেখানে ঠাকুরের অঙ্গরাগ করো, তারা আমাকে প্লিজ ছবি দেখিও যে তোমরা কোন ঠাকুরকে কীরকমভাবে সাজিয়েছো। আর এই যে মুকুট, পায়ের নূপুর, হাতের চুড়ি, এগুলো হালকা গোল্ডেন করে দিয়েছিলাম। আমি জানি যে ওদের আলাদা মুকুট আছে আর ড্রেস, জুয়েলারি সবই আছে, তাহলেও আমার মনে হলো একটু করে দিই, তাই জন্য আমি একটু হালকা করে হলুদ করে দিয়েছিলাম। আর পরে মা লক্ষ্মীর চোখের ওপরটা একটু হালকা লাল দিয়েছিলাম, কারণ আমার চোখটা খুবই খালি লাগছিলো। যখনই যা ঠাকুর এঁকেছি চোখের ওপরটা ভরাট করে আঁকি, তো এই জায়গাটা এতই খালি লাগছিলো মনে হলো করে দিই। আর নারায়ণকে করে দিইনি, কীরকম লাগবে আমি ঠিক বুঝতে পারছিলাম না, কারণ এইটাই হচ্ছে আমার প্রথম কাজ। তাই তোমাদের বাড়িতে যদি কারোর থেকে থাকে প্লিজ আমাকে ছবি দেখিও। আর এই দেখো আমার অলমোস্ট রেডি ঠাকুর। এবার তোমরাই বলো যে ঠিকঠাক লাগছে নাকি আরও কিছু অ্যাড করতে হতো, নাকি রং করার পর ভালো লাগছে না, আমি কিছুই বুঝতে পারছি না। এবার আমি আস্তে আস্তে তার হাতের চুড়িগুলো পরিয়ে দেবো, আর যে ঘাগরাটা পরে এসেছিলো সেটাই পরিয়ে দেবো, কারণ আমি নতুন কিছু কিনে রাখিনি, তাই এগুলোই আমি এখন আস্তে আস্তে করে পরিয়ে দিলাম। কেরমভাবে পরে এসেছিলো আমার সেটাও ঠিক মনে পড়ছে না, তাই আমি যেরকম পেরেছি সেরকমই আস্তে আস্তে করে ওদের পেছন দিয়ে দুজনকে একটা ঘাগরাই বেঁধে দিলাম। এবার পুরোটা হওয়ার পর তোমরা আমাকে দেখে জানাও যে কেমন লাগছে। আর আজকের মতো এত পর্যন্তই, দেখা হবে আবার সুন্দর কোনো ব্লগে। টাটা।